কিছুতেই মানবে না। আমার ফুল তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। ও কখনো আপনার জায়গা নেবে না। ও কখনো সেই কাজটা করবে না যেটা আপনি চান তারা দেবী। করবে না। তাহলে আমি এত কিছু করলাম, বাড়ির লোকের থেকে আজকে এত কিছু কথা শুনলাম, তার কোনো মানে নেই। না না তারা দেবী, আপনি এত রাগ করবেন না। আমি তো শুধু আপনাকে আমার ফুলের কথা বলছিলাম। আসলে ও যেভাবে বড় হয়েছে তাতে ও এই কাজটা কখনো করতে পারবে না, কারণ ও কখনোই চাইবে না আপনার আর শোভন বাবার সম্পর্ক নষ্ট হোক। আপনার অধিকার, আপনাদের সম্পর্ক, আপনাদের ভালোবাসার বিসর্জন দিয়ে আমার ফুল স্বার্থপরের মতো তার সংসার গুছিয়ে নেবে না। আর যতদিন আপনি শোভন বাবার সঙ্গে আছেন আমার ফুল কখনো এগোতে পারবে না। ও শোভন বাবার সঙ্গে তার নিজের জীবনে কখনো সুখী হবে না। আপনি যদি এখানে থাকেন আমার ফুলে সারাক্ষণ মনে হবে যে শোভন বাবা শুধু আপনার। আমার ফুল তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। জানি না আর কত কষ্ট লেখা আছে ওর ভাগ্যে, সেই কষ্ট গুণে শেষ করা যাবে না। আমার ফুল কখনো সুখী হবে না। তারা দেবী, লাখ কথার এক কথা বলি, আমার ফুলের জীবনটা তো শেষ হওয়ার ছিল, সেটা হয়ে গেছে। মা, তুমি এসব, তারা দিদিকে তোমার এসব বলা একেবারে উচিত হয়নি। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে এর পরিণাম এটা হবে। আমাকে ক্ষমা করে দিন। মা, আমার কথা শোনো, যা হওয়ার তা হয়েছে। তারা দিদি আবার বাড়িতে চলে আসবে, দিদির কিচ্ছু হবে না। তুমি ওষুধটা খাও। আসলে মা, কিচ্ছু হবে না তারা দিদির। তুমি ওষুধটা খাও, কিচ্ছু হবে না দিদির। ঈশ্বর, তারা দেবীকে রক্ষা করো। যদি তারা দেবীর কিছু হয়ে যায় তাহলে আমার আর আমার মেয়ের বাঁচাটা দুষ্কর হয়ে যাবে। তারা দেবীকে রক্ষা করো। তারা এখনো ফোন তুলছে না। শোভন বাবু, জয় দিদি ঠিক বলছিল। আমার ভীষণ ভয় করছে খারাপ কিছু না হয়ে যায়। আমার ভীষণ ভয় করছে শোভন বাবু। তারা দিদি জানি না কোথায় গেছে। আপনি আবার ওনাকে ফোন করুন না, দিদি কিছু ভুল ভাল না করে বসে। আরে একে কি উপরওয়ালা গঙ্গা মাটি দিয়ে বানিয়েছে নাকি? এত পবিত্র যে নিজের সতীনের জন্য খাচ্ছে। বাপরে, চলো এবার আমাকেও কান্নার অভিনয় করতে হবে। হে উপরওয়ালা, এবার তো আমারও মনে হচ্ছে কোনো অঘটন ঘটে গেছে। হে উপরওয়ালা, আমাদের তারা বৌমাকে তুমি দেখে রেখো। শোভন বাবু, আপনি আবার ফোন করুন না, আপনি চেষ্টা করতে থাকুন। এই বংশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলে তুমি। আমার কাছে বংশের চেয়ে বড় আর কেউ নয়। আর কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তার ফল খুবই খারাপ হবে। হয় এই কাগজে সই করে শোভনকে ছেড়ে চলে যাও, অথবা শোভনের বিয়ের তারিখ ঠিক করো। যদি তুমি চাও যে আমি তোমার স্ত্রী হিসেবে থাকি, তাহলে তোমাকে এই বিয়েতে রাজি হতেই হবে। যতদিন আপনি শোভন বাবার সঙ্গে আছেন আমার ফুল কখনো এগোতে পারবে না। তোমার এই মিথ্যেটা আমি 7 জন্মেও ভুলবো না। আগামী 7 জন্মেও আমি তোমায় ক্ষমা করব না। যেভাবেই হোক তারা দিদিকে খুঁজে বার করতে হবে। দিদি যেন কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়। তারা দিদিকে নিয়ে তো আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। শোভন বাবু, আমরা পুলিশকে জানিয়ে দিই, ওনারা খুঁজে বার করবেন। না 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 বৌমা, পুলিশে না, থানায় গিয়ে আমরা কি বলবো?
আমাদের বৌমা হারিয়ে গেছে? সব জায়গায় সম্মানহানি হবে। আর তাছাড়াও ওই অনুষ্ঠানের কথা তো আজ পর্যন্ত আমাদের বাইরে গিয়ে শুনতে হয়। ছোট মা, ক্ষমা চাইছি, কিন্তু আমাদের কিছু তো একটা রাস্তা বার করতে হবে। তারা দিদিকে খোঁজাটা ভীষণ দরকার। হ্যাঁ, ছোট মা, ওল ঠিকই বলছে। আমার এক বন্ধু রয়েছে পুলিশে, আমি ওর সাথে কথা বলি। হ্যাঁ বিক্রম, একটা জরুরি কাজ রয়েছে রে। তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখন বিশ্রাম করা উচিত। সব ঠিক হয়ে যাবে। আমি তারাকে খুঁজে আসি। আমিও যাব আপনার সাথে। শোভন, ফুল, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের দুজনকে। খুব খারাপ কাজ করেছি আমি তোমাদের দুজনের সঙ্গেই। না আমি একজন ভালো বৌমা হতে পেরেছি, আর না একজন ভালো স্ত্রী। আর আজ আমি একজন ভালো মানুষও নই, কারণ আমি নিজের স্বার্থের জন্য ফুলের জীবনটা নষ্ট করে দিয়েছি। কখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। আর সেই জন্যই আমাকে এই শাস্তি পেতেই হবে। আমার জীবনে আমার নিজের বলে আর কিচ্ছু নেই। আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আমি শুধরে নিতে চাই। তাই এটাই ভালো হবে যে তোমরা দুজন এক হয়ে যাও, যাতে আমার এইসব অন্যায় কাজে কিছু একটা ভালো ফল হোক। আমি চাই না যে তোমাদের দুজনের সম্পর্কের মাঝে আমি বাধা হয়ে দাঁড়াই। আর তাই আমি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমার একটাই শেষ ইচ্ছা যে হে ওপরওয়ালা, কি সব হচ্ছে এই বাড়িটার মধ্যে? একের পর এক সমস্যা এসেই যাচ্ছে। কে জানে কার কি নজর লেগে গেল বাড়িটায় যে এত কিছু সহ্য করতে হচ্ছে আমাদের। স্মল কিন্নিমা, বল। তারা বৌদি সত্যি সত্যি টাইম হয়ে যায়নি তো? ভালো কথা না বলতে পারলে নিজের মুখটা বন্ধ রাখ। তোর বলা এই কথাটা যদি সত্যি হয়ে যায়, তারা বৌমা যদি কেটে পড়ে, তাহলে এই বাড়িতে ফুল বৌমা সারা জীবনের জন্য থেকে যাবে। এই বাড়ির জন্য শুকনো উঠোনি ঠিক আছে, আর এই ফুল বৌমা যদি কোনো ফুল ফুটিয়ে দেয়, তাহলে এই বাড়ির ক্ষমতা ওর হয়ে যাবে। তাই চুপ থাক। মা দেখো, এই ফ্যামিলি ট্রিতে তারা কাকিমণিকে কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ সোনা, খুব সুন্দর লাগছে। হে উপরওয়ালা, তারা বৌদিকে রক্ষা করো। কোনো খবর পেলি? শোভন
শোভন বাবু, আমরা ওনার লোকেশনটা জানতে পেরেছি, পাঠাচ্ছি। আমাদের টিম নিচে গেছে। ঠিক আছে, কি বললেন উনি? জানা গেছে তারা দিদি কোথায়? ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে, ও পাঠাচ্ছে আমায়। লোকেশনটা তো পাশেই রয়েছে। শোভন বাবু, তারা দিদি! শোভন বাবু নিজেকে সামলান। ওটা তারা দিদির গাড়ি! সংযত হন, আপনি কি করছেন? প্লিজ গাড়ি! ঠান্ডা হন, ঠান্ডা হন। তারা দিদি! বলছি সামলান নিজেকে। কি করছেন কি আপনি? আমাদের টিম নিচে গেছে, গাড়িটা পুরোপুরি পুড়ে গেছে, আর হয়তো বডিটাও। শোভন বাবু, তো তারা না না শোভন বাবু, গাড়িটা সামলান নিজেকে এখন। কিচ্ছু হয়নি তারা দিদির, কিচ্ছু হয়নি। এমনটা হতে পারে না। আপনি দেখবেন আমরা খুঁজবো, ওনাকে ঠিক পেয়ে যাব। আর আপনি কি বলছেন এগুলো? তারা দিদির কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি দিদির। হতে পারে প্রথমেই গাড়ি থেকে বেরিয়ে গেছে আর বেঁচে গেছে। শোভন বাবু সামলান নিজেকে, কিচ্ছু হয়নি তারা দিদির। এই জিনিসগুলো আমরা পেয়েছি ম্যাম, এই রিংটা পেয়েছি আর এই সেলফোন। এটা তো তারার আংটিটা। যবে থেকে তুমি আমার স্ত্রী হয়েছো তবে থেকে তুমি আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব কোনো দিনও ভুলে যাব না, আর না কাউকে তোমার অধিকারটা ছিনিয়ে নিতে দেব। আজকে তোমায় আমি একটু বেশি মিস করছিলাম, তাই আমি ভাবলাম যে আজকের সন্ধ্যেটা তোমার সঙ্গে খুব সুন্দর করে কাটাবো। যদি তুমি চাও যে আমি তোমার স্ত্রী হিসেবে থাকি, তাহলে তোমাকে বিয়েতে রাজি হতেই হবে। শোভন, সবাই জানতো যে আমাকে বাধ্য করা হয়েছিল আমার দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য। এখন তোমার শুধু আমি এইটুকু বলতে চাই যে আমাকে যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আগামী 7 জন্মেও তোমায় আমি ক্ষমা করব না। তোমার মাকে আমি নিজের মায়ের মতো মেনেছি। ফুল, তুমি আমার সব থেকে খারাপ সময় আমার পাশে ছিলে। ফুল, আমি তোমায় মন থেকে নিজের বোন মনে করি। আর যদি এক বোন অন্য বোনের বিপদে পাশে না থাকলো তো কে থাকবে? তোমার সঙ্গে যে সম্পর্কটা আমার গড়ে উঠেছে সেটার আমি সারা জীবন খেয়াল রাখবো। এটাই হলো ওনার শেষ ভিডিও, যেটা উনি রেকর্ড করেছিলেন। শোভন, ফুল, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের দুজনকে। আমি চাই না যে তোমাদের দুজনের সম্পর্কের মাঝে আমি বাধা হয়ে দাঁড়াই। সেজন্য চলে যাচ্ছি আমি তোমাদের সবার জীবনের থেকে দূরে। আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ তোমরা আমায় আর খুঁজে পাবে না। শোভন বাবু,
আরে বাবা, এসব কি করছেন আপনি? কি করছেন আপনি? কে আপনি? আপনি ঠিক আছেন তো? আপনি কে? মামি, তুমি? তুমি এখানে কি করছো? আমার ভুলের ক্ষমা চাইছি। লোভে পড়ে আমি তারা বৌমার থেকে যদি টাকা না চাইতাম, তবে কে বলতে পারে তারা বৌমা হয়তো আজ আমাদের সাথে বসে এখানে বসে চপ মুড়ি খেত হয়তো। তুমি কোথায় চলে গেলে বৌমা? যদি নিজের প্রাণ দিয়ে তারা বৌমাকে বাঁচাতে পারতাম, তাহলে রামচন্দ্র আমাকে তোমার কাছে ডেকে দাও আর তারা বৌমাকে পাঠিয়ে দাও। আমাকে তোমার কাছে ডেকে দাও, আমায় ক্ষমা করে দাও। আবারই এসে গেছে এখানে। ওর লাগানো আগুন দিয়ে এই বাড়ি আর আমার স্বপ্ন সবটাই পুড়ছে। আমার স্বপ্ন যে কেড়ে নিয়েছে, তাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। না ভিখারি বৌমার মামি, আজ তো তোর ওপর আমার ঝড় বইবে। এই সময় আমার আর কিচ্ছু চাই না, না বাড়ি না কিচ্ছু। শুধু ওর নাটকটা শেষ করতে হবে, আর সেটা এখনই। আমি জানি শ্রীরামচন্দ্র এই পৃথিবীতে একমাত্র আপনিই পারবেন, যিনি আমাকে এই কষ্ট থেকে বের করতে পারেন। নয়তো এত বড় কষ্ট বুকে চেপে রেখে এই রাম ভক্ত বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আরে রামচন্দ্র, এই যে আমি নাটকটা করছি, কেউ দেখছে তো আমার দিকে? এই নাটক করতে করতে আমার ঘাড়ে এমন ব্যথা হয়ে গেল যেন কেউ চেপে বসে আছে ঘাড়ে। বৌদি, এবারে থামো। নাটক করছি, এটাই আমার শাস্তি। সবার সাথে আমি অন্যায় করেছি, তো এটাই আমার শাস্তি। মামি, তুমি কোথায় গেলে তুমি তারা বৌমা? আমায় ক্ষমা করে দাও। ছোট মা দাঁড়াও। ভয় পাচ্ছেন কেন? আফসোস হচ্ছে তো, তাই না? তাহলে তো চিকিৎসা একটাই। সরোজ দেবী কি করছেন? ছোট মা, এটা তুমি কি করছো? তুমি শান্ত হও শোভন বাবা। যেটা আমি করছি সেটা আমাকে করতে দাও। কেউ মাঝখানে কথা বলবে না। প্রায়শ্চিত্ত করবেন তো আপনি? আপনার জন্য তারা বৌমা শেষ হয়ে গেছে। এভাবে মাথা ঠুকে কি হবে? দেখুন, আপনার মাথায় তো সামান্য আঘাতও লাগেনি। এভাবে তারা বৌমার আত্মা কি করে শান্তি পাবে? তাই আমি একটা অনেক ভালো রাস্তা বলবো আপনাকে, যেটায় আপনি সোজা প্রায়শ্চিত্ত করে নিতে পারবেন। যেভাবে তারা বৌমা শেষ হয়ে গেছিল না, ঠিক একইভাবে আপনিও শেষ হয়ে যাবেন। নিন নিন না, শেষ করে দিন নিজেকে। এ নিন, ধরুন। কি হলো? না? ও আচ্ছা, নিজেকে শেষ করা একটু কঠিন না? তাহলে ঠিক আছে, আমি এই কাজটা আপনার হয়ে করে দিচ্ছি। আরে এটা তো খুব ভালো কাজ, পাপ নয়, পুণ্য হবে আমার জন্য।
আমি তোমরা সবাই আমাকে ভাবে দেখছো কেন? আমার তো এটা ভেবেই অবাক লাগছে। আমরা সবাই এতদিন ধরে এই মহিলার নাটক দেখে যাচ্ছি,